কখনো কি এমন হয়েছে কারো একটা কথা আপনার মনকে গভীরভাবে আঘাত করেছে? হয়তো আপনি কাউকে ভালোবেসেছেন, সাহায্য করেছেন, সম্মান করেছেন, কিন্তু বদলে পেয়েছেন অপমান, অবহেলা আর কষ্ট। মানুষের কথায় কষ্ট পেয়ে আমরা প্রায়ই ভাবি, আমি কি সত্যি একটা মূল্যহীন? কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর শিক্ষা দিয়েছেন। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন খুব ভেঙে পড়েছিলেন। চারদিকে আত্মীয় স্বজন, প্রিয় মানুষ আর পরিচিত মুখ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ভেবে তিনি দ্বিধায় পড়ে গেলেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, মানুষ আমাকে কি বলবে? তারা কি আমাকে নিষ্ঠুর ভাববে? আমি কি ভুল করছি? তখন শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, তুমি মানুষের কথায় ভয়ে নিজের কর্তব্য থেকে সরে যেও না। মানুষ আজ প্রশংসা করবে, কাল সমালোচনা করবে। মানুষের মতামত পরিবর্তনশীল, কিন্তু সত্য ও সৎ কর্ম চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ আরও বোঝালেন, আমরা যখন অন্যের কথাকে নিজের মূল্যের মাপকাঠি বানিয়ে ফেলি, তখনই কষ্ট জন্ম নেয়। ভেবে দেখুন, আপনি যতই ভালো হন না কেন, সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার পাশেও থাকবে না। কেউ আপনার সাফল্যে খুশি হবে, আবার কেউ সমালোচনা করবে। কিন্তু তাই বলে কি আপনি নিজের পথ থামিয়ে দেবেন? শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এর মানে হলো, কে কি বলল, কে আপনাকে পছন্দ করলো বা করলো না, সেসব নিয়ে সময় নষ্ট না করে নিজের কাজের দিকে মন দিন। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, তখন এই তিনটি বিষয় মনে রাখবেন। প্রথমত, অন্যের কথাকে নিজের পরিচয় ভাববেন না। কেউ আপনাকে ছোট বললেই আপনি ছোট হয়ে যান না। দ্বিতীয়ত, রাগ বা কষ্টের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় নিন, নিজেকে শান্ত করুন। তৃতীয়ত, নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। আপনার কাজ, আপনার চরিত্র আর আপনার ব্যবহারে একদিন আপনার হয়ে কথা বলবে। মনে রাখবেন, মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে সেটি আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনি নিজের সম্পর্কে কী ভাবছেন সেটি সম্পূর্ণ আপনার হাতে। তাই আজ থেকে অন্যের কথাই নয়, নিজের লক্ষ্য আর নিজের মূল্যবোধ বিশ্বাস করুন। যে মানুষ নিজের সম্মান নিজে করতে শেখে, তাকে কেউ ভেঙে দিতে পারে না। যদি আজকের এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট লিখুন জয় শ্রীকৃষ্ণ, আর এই বার্তাটি এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যিনি অন্যের কথায় কষ্ট পাচ্ছেন, ভেঙে পড়েছেন। এমন আরও শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। জয় শ্রীকৃষ্ণ।